রাতের বেলাও এখানে প্রচুর ভিড় আসছে, আবারও শুরু হয়ে গেছে সেই মানুষের আপা এটা পছন্দ করছেন। গতকাল রাতে ডাক্তার মেহেদির সাথে যাচ্ছিলাম গরুর চিকিৎসা দিতে শাহজাহানপুর খলিল গোস্ত বিতানের সামনে, দেখলাম অনেক মানুষের ভিড়। খুব ভালো যাচ্ছে, আগের তো অনেক বাড়ছে। কতগুলো গেল? আজকে বর্তমানে 11 নম্বর চলতেছে। 11 নম্বর। কতজনে কাজ করতেছেন আজকে? আজকে 28 জন আছি। 28? ভাই আজকে কতগুলো গেল? 11 নম্বর চলতেছে ভাই। দাম কত করে যাচ্ছে? 695 টাকা কিলো। আচ্ছা, খলিল ভাই হোটেলে কি পরিমাণ মাংস আপনারা দিচ্ছেন প্রতিদিন? প্রতিদিন 1 টন, প্রায় 1000 কিলো। এটা খিলগাঁ সবুজবাগ মাদার টেকের খলিলের বিফ হোটেল। খলিল ভাই, ঢাকা শহরে প্রচুর হোটেল আছে, অন্য হোটেলে না গিয়ে আপনার হোটেলে কেন আসবো? ভাই আমার হোটেল তো না, এটা তো আমার ছেলের হোটেল। আর এই যে এটা তো আমার ছেলের হোটেল। আমি খালি একটু ব্রেকিং দেওয়ার জন্য আসি, যেহেতু আমি বাবা আর আমার ছেলেটার বয়স অল্প, যেহেতু ব্যবসাটা একটু কম বুঝি, এই জন্য আমি একটু আশায় একটু ক্লিয়ার কাট করে দেওয়ার জন্য। এই হোটেলের বিশেষত্ব কি? এই হোটেলের বিশেষত্ব হলো স্পেশাল খাবার। আলহামদুলিল্লাহ, যে আপনি কেউ যদি খায় আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে এনে কোনো 2 নম্বর, এটাই বিষয়। এখানে কি কি পাওয়া যাবে? এখানে হলো গরুর মেজবানি কালো ভুনা, গরুর মেজবানি লাল ভুনা, চিটাঙ্গে। এখানে হলো কিমা বিরিয়ানি। আসলে এই কিমা বিরিয়ানি কিন্তু আসলে বাংলাদেশে তৈরি করেনি, এটা আমার ছেলের মাথায় ঢুকছে যে আব্বু তুমি আমার ওই প্রোডাক্টটা দাও। এটা আমি চিটাঙ্গের কেয়ার গ্রুপের মালিকের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে, আমি তার সাথে দেন আমার কিন্তু গলাবার বলতেছে যে আপনি তুমি দাও। পরে যেহেতু ছেলে ব্যবসা করবে, আমি বলি তুমি ভার্সিটি লেখাপড়া করো, তুমি এখন ব্যবসা করো, তা বুঝাও। খলিল ভাই, কোন খলিল ভাই? খলিল গোস্ত বিতানের খলিল ভাই। আমরা এখন এই যে খলিল ভাই কেন এই বিফ হোটেল করলেন এবং এখানে তারা কি রান্না করছেন, কি করছেন, কেমন মানুষজন খাচ্ছে, কেমন পছন্দ করছে, এই বিষয়টা জানার জন্য পাশে আছে খলিল ভাইয়ের ছেলে। যে আইটেমগুলো রান্না আছে সেটা একটু দেখতে চাই। অবশ্যই এখানে হচ্ছে মূলত আমাদের সবগুলি কাঁচা মাংস আমরা রেডি করে আগে থেকে স্টকে রাখি, ঠিক আছে? এরপরে আসলে আমরা একটু আমাদের কিচেনটা দেখাই। এখানে হচ্ছে আমরা কি কি মশলা দিই এগুলো একটু দেখো। এটা কি? এটা মশলা। পেঁয়াজের পরে কি দিচ্ছেন? আদা রসুন। আদা রসুন আছে ডালচিনি, এটা হলো চৈত্রী। মেজবানি স্পেশাল মশলা। এটা হলো কালো গোলমরিচ, এটা হলো মিক্স করা মশলা, গরম মশলা সবগুলো মিক্স করা। এটা হলো লাল মরিচ। লাল মরিচ, চিটাগাংয়ের লাল মরিচ। চিটাগাং থেকে আসছে। খাগড়াছড়ির হলুদ। খাগড়াছড়ি হলুদ মানে কি বিশেষ কি ভালো? দেশে হলুদ। এটা কি? কালো আলু। আলু আলু বখরা। হ্যাঁ, আলু বখরা। এই খাঁটি সরিষার তেলটা ইউজ করার ফলে কিন্তু আমাদের এই মেজবানি লাল ভুনাতে একটা খুব সুন্দর একটা কি বলে এটাকে, একটা ঝাঁঝালো সুন্দর একটা স্মেল আসে, একটা ঘ্রাণ আসে। চট্টগ্রাম থেকে একদম অথেন্টিক মশলাগুলো নিজেরা কালেক্ট করি, নিজেরা ভাঙাই। আমরা কিন্তু কোনো কোম্পানির মশলা ইউজ করি না। আমরা খাগড়াছড়ি থেকে হলুদ কালেক্ট করি, যেটা কাঁচা হলুদ একবারে, সেটা কালেক্ট করি, নিজেরা ভাঙাই। আমাদের এখানে সিক্রেট মশলা আছে, সেটা হচ্ছে আমাদের মিক্স মশলা। এটা হচ্ছে মেজবানির মেইন মশলা। সেটা আমরা মানে ওই মশলাতে কি কি উপকরণ হয় এটা আমাদের একদম সিক্রেট মশলা, সেটা আমরা দিয়ে থাকি। এবং মেইন যেটা সেটা হচ্ছে আমাদের কাশ্মীরি মরিচ। আমরা এখানে সম্পূর্ণ অথেন্টিক ইন্ডিয়ান কাশ্মীরি মরিচ ইউজ করে থাকি। এখানে কয় কেজি? এখানে হচ্ছে 60 কেজি। 60 কেজিতে মাত্র এইটুকু তেল? বেশি তেল দিলে তো আবার অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাবে।
একদম কয়লার লাকড়িতে আমরা এই মেজবানি লাল ভুনাটা করে থাকি। কয়লার লাকড়ি। এখন মাত্র এটা হচ্ছে আমাদের মেজবানি লাল ভুনা। মেজবানি এখানে লাল আমাদের ভুনা। মেজবানি লাল ভুনা হচ্ছে। এবার আপনি আগে কোথায় রান্না করতেন বা কোথায় বাবুর্চি করতেন? আমার বাড়ি হলো সিটাং বোয়ালখালী। দেখি ভাই, আমি বাবুর্চি করে ওখানে কি পার্সোনাল কাজ করতাম। এই যে এটা একটু দেখাবেন কিমা, এটা হচ্ছে কিমা বিরিয়ানির জন্য। প্রতিদিন আমার 14 থেকে 15 টাকা কিমা বিরিয়ানি দিতে হয়। 14 থেকে 15 টাকা কিমা বিরিয়ানি আমার রেডি করতে হয়। আমার এখন আর হাত পা চলে না, কিন্তু তারপরেও আমার গেস্টেরা আসতেছে এখানে, আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আনন্দের বিষয়। আমার এই কিমা বিরিয়ানিটা আমাকে উপহার দিছে কেয়ার গ্রুপের আমার ম্যাডামে। আমাকে বলছে যে এভাবে তুমি রেসিপিটা তৈরি করবা, যা বাংলাদেশে আর কোথাও কি আপনি পাবেন না। কারণ আমরা তো কোনো মেডিসিন ইউজ করি না, শুধু মশলার মাধ্যমে আমাদের কি মাংসগুলো রেডি করা হয়। বাকিটা আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ সবার দোয়াই ইনশাল্লাহ আমাদের মাংসগুলো কি খুবই সুস্বাদুকর এবং খুবই মজাদার হয়। অনেক দূর দূর থেকে অনেক অতিথিরা আসে। আপনি এখানে হয়তো দেখতে পারবেন যে প্রায় অনেকখানি শেষের পথে হয়ে গেছে। আমরা এখানে কিন্তু এটা রান্না করার পর প্রায় 1.5 কেজি ঘি ইউজ করি। ঘি ইউজ করে এটাকে দমে রাখি, যার জন্য মাংসটা হয়ে যায় খুব জুসি এবং ফ্লেভারফুল। যখন আপনি এটা হচ্ছে আমাদের মুসলিমটা ছিল যে আমরা প্রতি বাইটে বাইটে অনেকগুলো মাংস একসাথে পড়বে এবং পুরো মুখে এটা ব্লাস্ট করবে, একটা ফ্লেভার ব্লাস্ট করবে। যার কারণে আমাদের এই কিভাবে এটা খুব জনপ্রিয় হয়ে ওঠে খুব অল্প সময়। আলহামদুলিল্লাহ আমরা 9টার পরে প্রায় 7-8 মিনিটের মধ্যে ফুল ডেক শেষ হয়ে যায়, ফুল পাতিল একদম শেষ হয়ে যায়। নামার পরই আপনি হাতে দেখতে পারবেন আমাদের কিচেনে প্রতিদিনই একটার পর একটা মেজবানি লাল ভুনা রান্না হয়, মেজবানি কালো ভুনা রান্না হয়, স্পেশাল কিমার বিরিয়ানি রান্না হয় এবং একটার পর একটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। আমরা কিন্তু মেইন রান্না শুরু করি রাত্রে 4টা থেকে, ওটা হচ্ছে আমাদের 11টা-12টা পর্যন্ত টার্গেট থাকে এবং এইভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকে। লাল ভুনা শেষে লাল ভুনা, মেজবানি কালো ভুনা, এই সব কিছু কন্টিনিউয়াসলি চলতেই থাকে। যেমন মেইন বিশেষত্বই আমাদের কিমা বিরিয়ানি, যেটা আমরা প্রায় 15 থেকে 16টা পাতিল একদিনে সেল করে থাকি। পার্সেলের ক্ষেত্রে কেজি মাপা যেটা 1 কেজি মেজবানি লাল ভুনা 890 টাকা, 1 কেজি মেজবানি 1090 টাকা, মেজবানি কালো ভুনা যেটা সেটা আমরা পার্সেলের জন্য রাখছি। পার্সেল প্রচুর যায়, যার কারণে আমরা ডেইলি 700 থেকে 800 কেজি প্রায় সেল করতে পারি। আর শুক্রবারে মেনলি আমাদের 1 টন প্লাস। আর চট্টগ্রামের মধ্যে যেটা ইউনিক মশলা আছে 70-60 আমার মশলার মাংসতে আর রেডি করে 70-60 আমার মশলা দিয়ে নেয়, অরিজিনাল ইউনিক কেমিক্যাল মুক্ত। যে মশলা দিয়ে রান্না করলে খানা রুচি বাড়ে, মাংসের স্বাদ বাড়ে, মানুষ ভাতপুর ভাত খাইব, অনেক শরীরের মধ্যে কিনে হইব, অনেক খানো দিব। যেভাবে খালি মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, এবার একবার খালি আবার আইয়ে দিবে হেবালে বলি, আবার আইয়ে দিবা আছে, এবার একবার খাই আবার গল্প লয়ে যায় 10 প্যাকেট, খালাপুর লয়ে যায় 10 প্যাকেট, 10 কেজি, লালপুর লয়ে যায় 10 কেজি, মিষ্টি প্যাকেটের মধ্যে আরো বেশি দিবে। সারাদিন এরকম কত প্যাকেট যায়? সারাদিনের মধ্যে ডেলি শরীরের প্রতিদিনের মধ্যে আর 600-700 কেজি আর 500 বেশি, 600-700 কেজি আর লাল বোনা মাংস, আলা বোনা মাংস, তারপর আছে 420 টাকা আর এই কিমা বিরিয়ানি। আবার কেমন ভালো, কেমন মজা নাকি কি? যে মজা, সবাই আসতে পারে, অনেক ভালো। ইংরেজি বিরিয়ানি, কি বিরিয়ানি নাম কি এটার? কিমা 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 বিরিয়ানি কিমা বিরিয়ানি। এটা খেতে কেমন লাগে? ভালো। আগে কখনো কিমা বিরিয়ানি খেয়েছেন? হ্যাঁ, আগে কোনো খাইনি, আমাদের বাসা এখানে আশেপাশে। আমরা জীবনে এই প্রথম কিমা বিরিয়ানি খাচ্ছেন? জি জি আগে কখনো শুনছেন যে কিমা বিরিয়ানি হয়? শুনছেন? আফগানিস্তানে হয়। আফগানিস্তানে, বাংলাদেশে হয় না? তাই। কি তুমি কি খাচ্ছ? গরুর মাংস, লাল ভুনা, কালো ভুনা। কালো ভুনা? বাসায়ও খাও, এখানেও খাচ্ছ, কেমন লাগছে? অনেক মজা লাগতেছে। অনেক মজা। হ্যাঁ। খলিল ভাইয়ের দোকান শুনছি, এই জন্য আমরা খেতে আসছি। কেমন লাগছে? খাবার দাবার কেমন? খুব অসাধারণ লাগছে। অসাধারণ।
ভাই যার ছেলে আছে সে বুঝতে পারবে যে ছেলে একটা ব্যবসার প্রতিষ্ঠান ধরার পরে বাবার কতটা ই লাগে, বুঝছেন? বাবার কতটা আনন্দ লাগে, বুঝছেন? বাবার কতটা আনন্দ লাগে, সেই জন্য একটু 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 ব্যাকআপ দেওয়ার জন্য মাঝে মধ্যে একটু দাঁড়াই। বিশুদ্ধ লোক যে চিটাগের মেজবান খাওয়ান, এই মানে অনেক আমার ছেলেরা বলছে যে আমরা চিটাগে ঢাকা এই কিমা বিরিয়ানিটা কেউ বিক্রি করে না, আর বিক্রি করে না। কোন একটা জিনিস যখন পরিচিতি হয়ে যায় তার একটু কিন্তু মানুষ মানে ত্রুটি বিচ্যুতি ধরার চেষ্টা করে, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক কিছু নিয়ে কিন্তু তারা এসে কিন্তু আসলে আমার ছেলের হোটেলে কোনোদিন আল্লাহ রহমতে কোনোদিন ঘরে বলি না যে কোনো কিছু মজুত করার জন্য, আর আমি মজুত করতে দিব। ওর একটা গোডাউনও নাই, ওর একটা ফ্রিজ আছে খালি আরো টক দইটা রাখার জন্য, একটা ফ্রিজ আছে ডিপ ফ্রিজ, এবং যে কোল্ড ড্রিঙ্কস পানি এই জন্য ফ্রিজ আছে। প্রতিদিনের মাল প্রতিদিনই বিক্রি করে। তবে একটু জনগণ যেহেতু যে পরিমাণ কাস্টমার আপনি নিজে দেখেন, এখন বাজে রাত 10টা, পরিষ্কার করা যায় একটা লোকের মানে সরায় যে ঝাড়ু দিব এরকম কায়দা অনেক। আপনি দেখেন, আপনি নিজে বলেন বিয়ে বাড়ির মতো অবস্থা, বিয়ে বাড়ির চেয়ে বেশি অবস্থা খারাপ। 10টা বাজে রাত, এই পরিমাণ ভিড়, এনে কারে সরায় ঝাড়ুটা দিতে পারবে? আসলে আমরা চাই আমাদের লোক এখন পর্যাপ্ত হইতেছে, সামনে আরো ভালো হবে এবং সামনে দোতলাও হবে। আপনাদের যেহেতু আমি এটা এই প্লটের মালিক, এরকম সারা পাবো এটা কিন্তু আমরা কোনো চিন্তা করি না। তবে একটু জনগণে বলি, যদি আমার ছেলের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর প্রত্যেক ব্যবসাও না, আমার ছেলেও বুঝি না ব্যবসা, আমিও বুঝি। তো ধৈর্য ধরলে আল্লাহর মতো একদিন এটা সুন্দরভাবে সার্ভিস পাবেন, কিন্তু আমরা এখন ভালোভাবে সার্ভিস দিতে পারছি না, এই জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।